হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ টেক সেটআপ। আজকে আমরা আলোচনা করব গুগল ক্রোমের 5টি কার্যকরী ফিচার নিয়ে, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করতে পারি। গুগল ক্রোমের অনেক ফিচার আছে, বাট এর ভিতর থেকে ইফেক্টিভ কিছু ফিচার নিয়ে, অর্থাৎ মোস্ট ইফেক্টিভ 5টি ফিচার নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্রোম এর ট্যাবগুলোকে গ্রুপ করা। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে। অর্থাৎ এই ট্যাবগুলো একটা একটা করে ক্লিক করে আমরা কাজ করার সময়, অথবা একটা ট্যাবকে ক্লিক করতে গিয়ে এই যে ক্রসে ক্লিক করে ট্যাবটা ক্লোজ হয়ে যাওয়া, এই ধরনের নানা ইনসিডেন্ট হয় এবং জিনিসটা দেখতেও খারাপ লাগে। আমরা চাইলেই এখান থেকে কয়েকটি ট্যাবকে একটা গ্রুপের আন্ডারে আনতে পারি এবং ওই গ্রুপ ধরে পুরো ট্যাবটাকে ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি। অর্থাৎ আমরা যেটা করতে চাই, যে কাজগুলো নর্মালি ট্যাবে করে থাকি একটা ট্যাবে, আমরা চাইলে এগুলোকে গ্রুপ আকারে করতে পারি। এটা করার জন্য আমাদের যে কোনো একটা ট্যাবকে উপরে ক্লিক করে এটার উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে এখানে অপশন আছে, দেখেন, অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ। অর্থাৎ যেহেতু আমরা এখনো কোনো গ্রুপ ক্রিয়েট করি নাই, এই জন্য আমরা একটা নিউ গ্রুপে অ্যাড ক্রিয়েট করব। এই জন্য আমরা ক্লিক করব অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ। এটার উপরে ক্লিক করলে আমরা যেই গ্রুপটি তৈরি করব ট্যাবের, এই গ্রুপটির নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম টেক সেট আপ, এবং এখান থেকে আমরা একটা কালার আইডেন্টিফাই করব গ্রুপটাকে চেনার জন্য। আমি এখানে যদি নীল কালারটা দিই, দেখেন এখানে আমার এই যে টেক সেট আপ নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে এবং যেটা কালার হচ্ছে নীল। এখন শুধুমাত্র দেখেন এই যে নীলের আন্ডারে শুধুমাত্র গুগল অর্থাৎ এই ট্যাবটি রয়েছে। এখন আমরা যদি মনে করি যে এই ট্যাবটিকেও এই গ্রুপের আন্ডারে আনবো, এই জন্য এই ট্যাবের উপরে যাওয়ার পর রাইট ক্লিক করার পরে অ্যাড ট্যাব টু গ্রুপ। যেহেতু আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, দেখেন এই পাশে গেলে আমি আমার ওই যে ট্যাবটি একটু আগে ক্রিয়েট করছি ওই ট্যাবটি পাবো। যদি মনে করেন না আপনি আরও একটা ট্যাবের আন্ডারে নেবেন, তাহলে এখানে নিউ গ্রুপে ক্লিক করে আরও একটা নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারেন। বাট আমরা এখন টেক সেটআপের ভিতরেই নিব। এই জন্য আমরা অ্যাড ট্যাব টু গ্রুপে যাওয়ার পরে টেক সেটআপ, অর্থাৎ আমাদের গ্রুপটার নামটাকে সিলেক্ট করে দেবো। দেখেন এই ট্যাবটিও এই টেক সেটআপ গ্রুপের আন্ডারে চলে আসছে। আমরা এই ট্যাবটিকেও একটু এখানে আন্ডারে অ্যাড করে দিই। অর্থাৎ এই প্রথম 3টা ট্যাব এই গ্রুপের আন্ডারে আছে। আমরা যদি এখন এই গ্রুপ ট্যাবের উপরে ক্লিক করি, দেখেন এই গ্রুপ ট্যাবের সঙ্গে সেই 3টা অ্যাট এ টাইমে আমরা যে 3টা করছিলাম সেই 3টা অ্যাট এ টাইমে ওপেন হচ্ছে, এবং আমি যদি ক্লোজ করি তাহলে ছোট হয়ে ক্লোজ হচ্ছে। কিন্তু এই ট্যাবের ভিতরেই কিন্তু আছে। আমরা এটা ওপেন করে এটার ভিতরে যে কাজগুলো আছে সেগুলো আমরা কিন্তু অতি সহজেই করতে পারবো, এবং যখন প্রয়োজন নয় শুধুমাত্র এই গ্রুপের পরে দেখেন এখানে কিন্তু চাইলে এই গ্রুপটা সরাসরি পুরোটা কেটে দেওয়ার কোনো অপশন নাই। আপনি এখান থেকে রাইট ক্লিক করে ক্লোজ করতে পারেন, অথবা রিমুভ করতে পারেন বা মুভ করতে পারেন, কিন্তু আপনি এখান থেকে ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা নয়। এইভাবে আমরা চাইলে এগুলোকে কয়েকটি গ্রুপের আন্ডারে অতিরিক্ত ট্যাব থাকলে করতে পারি। দ্বিতীয় টিপস হচ্ছে লিঙ্ক শেয়ার টু হাইলাইট। অর্থাৎ সাপোজ মনে করেন আমি এই একটা ওয়েবসাইটের এই পুরো একটা প্যারাগ্রাফ আছে বা পুরো একটা আর্টিকেল আছে, আর্টিকেলের একটা আমি যাকে শেয়ার করব তাকে একটা নির্দিষ্ট অংশ, বা মনে করেন যে সাপোজ এই অংশটুকু আমি তাকে হাইলাইট করে দেব, যে তাকে এই অংশটুকু পড়ার জন্য বলবো এবং রেফারেন্স হিসেবে এই পুরাটাকে শেয়ার করব। সেক্ষেত্রে আমরা যতটুকুকে হাইলাইট করতে চাই ব্লগের সেই পরিমাণটুকুকে মার্ক করে নেওয়ার পর আমরা ওই মার্ক করা ব্লগের উপর রাইট ক্লিক করলে আমরা এখানে একটা অপশন পাবো, কপি লিঙ্ক টু হাইলাইট। অর্থাৎ এই কপি লিঙ্ক টু হাইলাইট করলে আমরা এই যে যতটুকু ব্লগ বা পোস্টকে হাইলাইট করছি বা মার্ক করছি, এটা হাইলাইট অবস্থায় কপি হবে। আর আমরা যদি নর্মাল কপিতে ক্লিক করি তাহলে নর্মালি কপি হবে। যেহেতু আমরা এটা হাইলাইট করতে চাই, কপি ক্লিক টু হাইলাইটে ক্লিক করবো, অর্থাৎ আমার এই লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আপনি যার সঙ্গে এইটা শেয়ার করতে চান তাকে যে কোনো মাধ্যমে পাঠানোর পর সে ওপেন করলে দেখবেন ঠিক যতটুকু আমি মার্ক করে দিছিলাম, হাইলাইট করছিলাম, এই যে অটো কিন্তু এখানে
অটো হাইলাইট হয়ে গেছে, আমি চাইলে হাইলাইটটা তুলতে পারবো না, কারণ এই যে লিঙ্কটায় আমি এখন প্রবেশ করেছি এই লিঙ্কটাকে এইটা হাইলাইট করেই পাঠানো হয়েছে। আমরা চাইলে এটা কিন্তু পরিবর্তন করতে পারবো না। তাহলে আপনার একটা আর্টিকেলের আপনার কাউকে পাঠানোর জন্য কতটুকু একটা নির্দিষ্ট সময় আপনি বা নির্দিষ্ট আর্টিকেলের অংশটুকু আপনি যদি হাইলাইট করে পাঠাতে চান তাহলে এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে অন স্টার্ট আপ, অর্থাৎ আমরা যেমন উইন্ডোজ ওপেন করলেই অর্থাৎ কম্পিউটার অন করলেই কিছু সফটওয়্যার অটোমেটিক অন হয়, আপনাকে অন করতে হয় না, তেমনি আপনি চাইলে গুগল ক্রোমের ভিতরে আপনি কয়েকটা ট্যাবকে বা কয়েকটা ওয়েবসাইটকে বা কয়েকটা লিঙ্ককে আপনি দিয়ে রাখতে পারেন, যেগুলো আপনি দেওয়া মাত্র আপনার এইখানে গুগল ক্রোম ওপেন করা মাত্র অটো ওপেন হবে। এটা করার জন্য গুগল ক্রোমের এই যে ডান কর্নারে 3 ডটস বা সেটিংয়ে ক্লিক করলে এখানে আমরা একটি অপশন পাবো সেটিং, 3 ডট থেকে আমরা একটা সেটিং নামে অপশন পাবো। সেটিংয়ে ক্লিক করলে নতুন একটা পেজ সেটিং পেজ ওপেন হবে এবং এর বাম পাশে দেখেন অন স্টার্ট আপ নামে একটি অপশন আছে। আমরা এটা যদি ক্লিক করি এখন এখানে কোনো ট্যাব নাই, আমরা কি করব একটা স্পেসিফিক কোনো ওয়েবসাইটকে সরাসরি ওপেন করব অন করা মাত্র। এটার জন্য ওপেন এ স্পেসিফাইড পেজ টু সেট পেজ এটা সিলেক্ট করে আমি কি কোন পেজটিকে অ্যাড করতে চাই সেই পেজটির ইউআরএল এখানে পেস্ট করতে হবে। সাপোজ অ্যাড এ নিউ পেজ, আমি অ্যাড এ নিউ পেজে ক্লিক করলাম। সাপোজ আমি facebook.com অর্থাৎ গুগল ক্রোম ওপেন করা মাত্র facebook.com অটো ওপেন হবে, আমাকে টাইপ করে বা আমাকে ওপেন করতে হবে না সার্চ করে। এর জন্য facebook.com লেখার পর অ্যাডে ক্লিক করলাম। এইভাবে চাইলে আপনি একাধিক এখানে অ্যাড করতে পারেন। আমি একটা দিয়েই দেখাই, অ্যাড করলাম। এখন আমি এটা কেটে দিলাম, পুরো গুগল ক্রোমের ব্রাউজারটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখন আবার গুগল ক্রোম ওপেন করব। এখন দেখব এটা ওপেন হয় কিনা। এর জন্য আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোম ওপেন করলে দেখবেন সরাসরি আমি facebook.com যেহেতু অন স্টার্ট আপে দিয়ে দিয়েছি, facebook.com অটো ওপেন হয়ে যাবে। দেখেন আমি কিন্তু facebook.com লিখি নাই, আমার গুগল ক্রোম ওপেন করা মাত্র facebook.com পেজটি লোড হচ্ছে। অর্থাৎ আমি যে অন স্টার্ট আপে যে facebook.comটা লিখছিলাম, যে পেজটা দিয়ে আসছি সেইটা এখানে কাজ করতেছে। ওকে, আমার দেখেন আমি কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করি নাই বা আমি সার্চ করি নাই বা facebook.com এর এটা ইউআরএলও বসাই নাই, অর্থাৎ আমি অন স্টার্ট আপ দিয়েছিলাম এই জন্য এটা সরাসরি এখানে ওপেন হয়ে গেছে। এরপরে মনে করেন আমরা এই যে বিভিন্ন ধরনের শর্টকাট আছে, বিভিন্ন ধরনের আইকন আছে সফটওয়্যারের, যেমন স্কাইপি, ওবিএস, ভিএলসি প্লেয়ার, প্রত্যেকটা শর্টকাট আছে। বাট কিছু কিছু ওয়েবসাইট বা কিছু কিছু পেজকে যদি আপনি এখানে শর্টকাট অবস্থায় রাখতে চান, যেমন ইউটিউব, ফেসবুক রাখতে চান, সেইটার জন্য আপনাকে ঠিক যেটা আপনি ওপেন করবেন অর্থাৎ যেই পেজটিকে আপনি শর্টকাট করতে চান সেই ওয়েবসাইটটাকে ওপেন করবেন। আমি সাপোজ ইউটিউব একটা শর্টকাট বানাবো, আমি ইউটিউবে ওপেন করছি। ওপেন করার পর আমরা এখানে 3 ডটে ক্লিক করার পর মোর টুলসে যাব। 3 ডটে ক্লিক করার পর মোর টুলস এবং ক্রিয়েট শর্টকাট, অর্থাৎ 3 ডটস মোর টুলস ক্রিয়েট শর্টকাট, এবং আমরা এই শর্টকাটটার কি নাম দেব, যে নাম আছে আমি সেটাই দিয়ে দিলাম ক্রিয়েট। এখন আমার এই শর্টকাটটা ক্রিয়েট হয়ে গেছে। দেখি ডেস্কটপের উপরে দেখেন এই যে ইউটিউব নামে আমার এই শর্টকাটটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাতে ক্লিক করা মাত্র সরাসরি আমার গুগল ক্রোম দিয়ে দেখেন ইউটিউব ওপেন হয়ে গেছে, অর্থাৎ একটা সফটওয়্যার মতো। ঠিক অন স্টার্ট আপে যেমন ওপেন হবে সরাসরি, গুগল ক্রোম ওপেন করলে আপনি শর্টকাট করেও ওপেন করতে পারবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার, আমার কাছে ফিচারটা অনেক ভালো লাগছে, বাট এই ফিচারটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করি, বাট এই ফিচারটি গুগল ক্রোমের এখনও অ্যানালাইসিসের ভিতরে আছে, অর্থাৎ এটা এখনও টেস্টিংয়ের পারপাসের ভিতরে আছে। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, বাট সিকিউরিটি হ্যাম্পারের কথা যদি চিন্তা করেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো ফিচারটা আমি কিভাবে ব্যবহার করব, এর জন্য গুগল ক্রোমের একটা নিউ ট্যাব করার পর এখানে আমরা লিখব CHROME ক্রোম // ফ্লাগস।
দেখেন ক্রোম:\ফ্লাক্স দিলে এইখানে যত গুগল ক্রোমের টেস্টিং আছে সেইগুলো আমরা এখানে পাবো। এখানে অনেক ফিচার আছে, আপনি প্রত্যেকটা ফিচার দেখে দেখে ইনেবল ডিজেবল করে করতে পারেন। আমি এখন একটি ফিচার, আমি যে ফিচারটি ব্যবহার করি সেই ফিচারটি নিয়ে আপনাদেরকে একটু দেখাই। প্যারালাল ডাউনলোড, অর্থাৎ এই ফিচারটা আমি ব্যবহার করছি, আমার কাছে ফিচারটি ভালো লাগছে। প্যারালাল ডাউনলোড জিনিসটা হচ্ছে আমরা যে আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা অন্যান্য যেসব সফটওয়্যারগুলো ব্যবহার করে ডাউনলোড করি সেইগুলোর ছাড়া যদি আপনি ডাউনলোড করতে চান, ডাউনলোড স্পিডটা বাড়াতে চান, তাহলে আপনি এই প্যারালাল ডাউনলোডটাকে ইনেবল করতে পারেন। এটা নর্মাল ডাউনলোডের থেকে এই প্যারালাল ডাউনলোডটা ইনেবল করা থাকলে আপনার ফাইল ফোল্ডারগুলো একটু দ্রুত, অর্থাৎ ডাউনলোড স্পিডটা বাড়বে। প্যারালাল যেমন আইডিএম যেমন একটা ফাইল ডাউনলোড করে এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে তারপরে ডাউনলোড করে, ঠিক প্যারালাল স্পেসটাও কিন্তু এই ডাউনলোডটা সেম কাজটা করে থাকে। সো চাইলেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।